ইতালির ভিসা পেয়েছি, ব্যাংকক থেকে আমি 2বার সিঙ্গাপুরের ভিসা পেয়েছি, মালয়েশিয়ার ভিসা পেয়েছি। সেটা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যেই পাওয়া গেছে। আসসালামু আলাইকুম দর্শক, আমি এখন ব্যাংকক থেকে কথা বলছি। একটা বিষয় আপনাদেরকে একটু পরিষ্কার করতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশে তো অনেক টুরিস্ট থাইল্যান্ডে আসেন। এখান থেকে তারা বিভিন্ন ডেস্টিনেশনে যায় থাইল্যান্ডের, আবার কেউ কেউ থাইল্যান্ডের বাইরেও আশেপাশের দেশে যান। আমি কয়েকদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম যে একদিনে সিঙ্গাপুর, 2 দিনে মালয়েশিয়া যাওয়া যায়। বাট সেটা আমি আবারও বলি, সেটা কিন্তু আমার জন্য, কারণ আমার এখানে থাকার একটা পারমিশন আছে, একটা 1 বছর মেয়াদে স্টে পারমিট আছে, তার কারণে আমি পাই। এইভাবেই আমি যতটুকু জানি যে যাদের এখানে ওয়ার্ক পারমিট আছে, বিজনেস ভিসা আছে বা স্টুডেন্ট ভিসা আছে, মোট কথা আপনার ভিসার মেয়াদটা যদি লম্বা হয় তাহলে আপনি পাবেন। শুধুমাত্র টুরিস্ট ভিসায় ব্যাংককে এসে আপনি হয়তো কোনো দেশে পারবেন। আমি সেই বিষয়টি একটু ক্লিয়ার করব। আমি একটু কথা বলবো মোহাম্মদ সুলাইমান। তিনি এই অ্যাম্বাসেডর হোটেলের পাশে যেখানে দাঁড়িয়ে আছে, সেখানেই তার ট্রাভেল আছেন, সোহাগ ট্রাভেল, এবং তার মালিক হচ্ছেন এই মোহাম্মদ সুলাইমান। তিনি বাংলাদেশিদের ব্যাপারে খুবই সিদ্ধহস্ত, সহযোগিতা হাত বাড়িয়ে দেন। বিভিন্ন প্রান্তে বাংলাদেশিরা যখন নাকি ট্যুর করেন, সেই ট্যুরের ব্যবস্থা করা, পাতায়া, ফুকেট সহ ক্রাবি বিভিন্ন ডেস্টিনেশনে তিনি এই কাজটি করেন। তো ওনার বিস্তৃত অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার ভিত্তিতেই আমি সরাসরি ওনার কাছ থেকেই জানি। সুলাইমান ভাই, আপনি কত বছর ব্যাংককে? জি, আমি মোহাম্মদ সুলাইমান, 10 বছর থাইল্যান্ডে আছি। আমি পাতায়া এবং ব্যাংককে 2 জায়গায় ট্যুরিজমের ব্যবসা, আমার ট্যুরিজম বিজনেস করি আমরা। আমি আপনাকে সেই প্রশ্নটাই জিজ্ঞাসা করতে চাই যে বাংলাদেশ থেকে প্রচুর ট্যুরিস্ট থাইল্যান্ডে আসেন বা ব্যাংককে আসেন, আসার পর তারা অন্যান্য দেশেও যেতে চান। ট্যুরিস্ট হিসাবে তারা থাইল্যান্ডের বাইরে কোন দেশে যেতে পারে? বাংলাদেশিদের ব্যাপারে যারা টুরিস্ট এখানে আসে তাদের ব্যাপারে একমাত্র কম্বোডিয়ার ভিসা একদিনে 3 থেকে 4 ঘন্টা এখান থেকে হয়, এবং আপনার যে অন্য কোন দেশের টুরিস্টদের জন্য ভিসা হয় না, এখান থেকে হয় না। টুরিস্টদের জন্য আমাদের এখান থেকে থাইল্যান্ড থেকে একমাত্র কম্বোডিয়ার ভিসা হয়। আর ভিয়েতনামের যদি ই ভিসা করতে চান, সেক্ষেত্রে অ্যাবাউট 24 আওয়ারের মধ্যে বা একদিনের মধ্যে আমরা করে দিতে পারি ভিয়েতনামের ই ভিসা। মানে এটা সাধারণ টুরিস্টরা পারেন না, সাধারণ টুরিস্টদের জন্য পারি আমরা। আচ্ছা, ভিয়েতনামের ই ভিসা এবং কম্বোডিয়ার স্টিকার ভিসা, 2টা ভিসা ছাড়া অন্য কোন দেশের ভিসা এখান থেকে হয় না। ইভেন লাওসের ভিসাও এখান থেকে টুরিস্টদের জন্য হয় না। 10 দিন, 7 দিন, 10 দিন পর্যন্ত ওয়েট করতে হয়। কোথায় ওয়েট করতে হয়? এখানে আসার পরে ওয়েট করতে হয়, অ্যাপ্রুভাল নিয়ে আসতে হয় লাওস থেকে, তারপরে লং প্রসেস, তারপরে এই ভিসাটা এখানে এম্বাসি থেকে হয়। বাট সাধারণত টুরিস্টদের জন্য 7 থেকে 10 দিন এখানে ওয়েট করা সম্ভব হয় না। লাওসের ভিসা বাংলাদেশি টুরিস্টদের জন্য কম্বোডিয়া থেকে 1 দিন অ্যাপ্লাই করলে পরের দিন দিয়ে দেয়। এটা আছে, একটা পথ আছে। থাইল্যান্ডে যে বাংলাদেশিরা বিজনেস ভিসায় আছে, স্টুডেন্ট ভিসায় আছে, ওয়ার্ক ভিসায় আছে, তারা নিশ্চয়ই পারে। আমি যেমন পেরেছি, থাইল্যান্ডে যারা লং স্টে করে বা যাদের এখানে রেসিডেন্ট ভিসা আছে 1 বছর বা 1 বছরের বেশি, তারা পৃথিবীর যে কোনো দেশে আপনার এখান থেকে টুরিস্ট ভিসা নিতে পারবে। কিন্তু বাংলাদেশের টুরিস্ট যারা থাইল্যান্ডে ঘুরতে আসবে, তারা একমাত্র কম্বোডিয়ার ভিসা এবং আপনার যে ভিয়েতনামের ই ভিসা নিতে পারবে। যদি ভিয়েতনামের অ্যাপ্রুভাল ভিসা আপনাকে নিতে হয়, সেক্ষেত্রেও আপনাকে 6 ওয়ার্কিং ডেজ অর্থাৎ 6 দিন আপনাকে এখানে ওয়েট করতে হবে। ইভেন মালয়েশিয়া, সিঙ্গাপুর অথবা কোনো দেশের ভিসা টুরিস্টদের জন্য এখান থেকে হয় না এবং এখান থেকে করা সম্ভব না। এটা হচ্ছে রিয়েল। এবং কেউ যদি আপনার কম্বোডিয়া অথবা ভিয়েতনামে বর্ডার থেকে যেতে চান, এটাও সম্ভব না। মিনিমাম $200 থেকে $300 আপনার বর্ডারে ঘুষ দিয়ে তারপরে আপনার যেতে হবে। 6 ঘন্টা 7 ঘন্টা বর্ডারে ওয়েট করে $300-200 আপনি ঘুষ দিয়ে তারপরে যেতে হবে। যদি কোনো ইউটিউবে কেউ বলে আপনাকে যে আপনি বর্ডার থেকে যেতে পারবেন, থাইল্যান্ড থেকে আপনার কম্বোডিয়া থেকে ভিয়েতনাম, আসলেই আপনি পারবেন না, শুধু রাস্তায় কষ্ট করবেন। আমার মনে হয় যে বাংলাদেশিরা আপনার মতন এখানে বিজনেস ভিসায় আছে অথবা স্টুডেন্ট ভিসায় আছে অথবা আর কি অন্য কোনো রিটায়ারমেন্ট ভিসায় আছে, মোট কথা
যারা লম্বা ভিসায় আছে, লং স্টে যারা এখানে করে বা এখানে যারা রেসিডেন্ট 1 বছরের বা 1 বছরের উপরে ভিসা যাদের আছে, তারা যে কোনো দেশের ভিসা এখান থেকে ইজিলি পাবে, কিন্তু টুরিস্টরা পাবে না। দর্শক, আমি এইটাই আবার আপনাদেরকে পরিষ্কার করি। আমি ব্যাংকক থেকে ইতালির ভিসা পেয়েছি, ব্যাংকক থেকে আমি 2 বার সিঙ্গাপুরের ভিসা পেয়েছি, মালয়েশিয়ার ভিসা পেয়েছি। কিন্তু ওই যে বললাম সেটা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যেই পাওয়া গেছে। কিন্তু সেটা আমার জন্য, যেহেতু আমার এখানে 1 বছরের মেয়াদি ভিসা আছে, আমি পাবো। আবার পরিষ্কার করি, কেউ বিভ্রান্ত হবেন না। কেউ টুরিস্ট হিসেবে এখানে শুধুমাত্র কম্বোডিয়ায় যাওয়ার সুযোগ আছে, সেই সুযোগেরও নানা অপব্যবহার হচ্ছে। ফলে এটা কতদিন থাকবে জানি না, কিন্তু এখন পর্যন্ত আছে। এর বাইরে টুরিস্ট হিসাবে আর ই ভিসা, যেটা সুলাইমান বললেন, মানে ভিয়েতনামে ই ভিসায় যেতে 24 ঘন্টায় করা যাবে। এর বাইরে কিন্তু আর কোথাও করা যাবে না, এটা একদম পরিষ্কার। দর্শক, আর কোনো আশা করি যে এই বক্তব্যের পর আর কোনো বিভ্রান্তির সুযোগ নেই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।